নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি। সবার প্রথমেই বলে রাখি, ভিডিওর শুরুতেই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে সঁ করে, আমি জানি ওটা চিমনির আওয়াজ। ওটাকে প্লিজ একটু সবাই অ্যাডজাস্ট করে আমার ভিডিওটা দেখো। আজকের ভিডিওর মেন সেটা হচ্ছে ঝিঙে চিংড়ি। এটা আমারই একটা রেসিপি, কারণ ঝিঙে এমন একটা সবজি যেটা হয়তো কম বেশি সবারই পছন্দ। আমার তো বিশেষ করে ভীষণ পছন্দ। আমার হাজব্যান্ডও খায়, বিন্দির বাবা খায় না এমন যে ব্যাপারটা নয়, কিন্তু ও না ঝিঙে পোস্ত বা ঝিঙে দিয়ে যে মাছ দিয়ে ঝোল হয় ওটা খেতে চায় না। চিংড়ি মাছ দিয়ে বানালে এইভাবে, যেটা আমি আজকে বানাচ্ছি এইভাবে বানালে ও খায়। তো সেই জন্যই আর কি রান্নার জোগাড় যন্ত্র প্রায় সবই কমপ্লিট। ওইদিকে দেখো ভাত ফুটছে আমার, আর এদিকে হচ্ছে আমি ওই সজনে ডাঁটা আলু আর বড়ি দিয়ে একটা ঝোল করেছি, পাতলা ঝোল। গরমে রান্নাঘরে কারোরই আজকাল বেশিক্ষণ ভালো লাগে না, তো সেই কারণেই সেই কথাটা মাথায় রেখেই আমি এই রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। খুব কম সময়ের মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যে খুব ভালো একটা রেসিপি হয়ে যায়। তো আমাকে আরেকটা জিনিস প্রত্যেকে কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে বলো তো, চিংড়ি মাছ বা গেঁড়ি বা গুগলি এই জাতীয় জিনিসগুলো ফ্রিজে রাখার পর সেগুলো তেলে দিলে কি এরকম সাদা জল তোমাদের প্রত্যেকেরই বেরোয়? এটা প্লিজ আমাকে কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে জানিও। তো দেখো, আমি প্রথমেই কড়াইটা গরম করে সাদা তেল দিয়েছিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো অল্প একটুখানি ভেজে, বেশি ভাজিনি, কারণ বেশি চিংড়ি মাছ ভেজে দিলে না রাবারের মতো হয়ে যায়। সেই জন্য অল্প একটুখানি ভেজে তারপর চিংড়ি মাছগুলো তুলে নিয়ে একটু সর্ষের তেল দিলাম, তার মধ্যে দিলাম একটু কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। তারপর দিয়েছি পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি। দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ঝিঙে, কারণ আজকের মেন আকর্ষণ হচ্ছে এটাই, ঝিঙে চিংড়ি। ঝিঙেটাকে আমি খুব বেশি ছোট করিনি, কারণ মিশে যাবে বলে একদম একটু বড় বড় রেখেছি। তো ঝিঙেটা দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে 1.5-2 মিনিট মতো ভাজবো। যদি কারোর মনে হয় যে ঝিঙে থেকে সবুজ গন্ধটা কেউ নিতে পারো না, সেক্ষেত্রে একটু বেশিক্ষণ ভাজতে পারো, 3-3.5 মিনিট মতো। খুব বেশি ভাজার দরকার নেই। তারপর অল্প একদমই হাফ চামচ মতো একটু আদা আর রসুন বাটা দিলাম। তারপর টমেটো দিয়ে নুন, হলুদ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর অল্প একটুখানি অ্যাডজাস্ট করার জন্য স্বাদটা একটুখানি মিষ্টি দিচ্ছি, একদম 2-4 দানা, বেশি না। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছ। আর ঝিঙে তো এই গরমে খাওয়া খুবই ভালো, প্রত্যেকেই খাবে, আমি তো খুব পছন্দ করি খেতে। আর না, ঝিঙে যে এই রেসিপিটা বানানো মানে একদমই এটা হচ্ছে আমার নিজস্ব একটা রেসিপি। এটা আমি বানিয়ে শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য, কারণ ও না একেবারেই ঝিঙেটা কোনো ফর্মেই খেতে চায় না। না ঝিঙে আলু পোস্ত খেতে পছন্দ করে, না ঝিঙেটা মাছের সাথে ঝোল করলে খেতে পছন্দ করে, শুধু এইভাবে বানালে একটু স্পাইসি হয় তো সেই জন্য খেতে পছন্দ করে। খুব বেশি ঝাল আমি দিইনি, আমি কোনো রান্নাতেই খুব বেশি ঝাল বা তেল মশলাটা ইউজ করি না, কারণ যেহেতু বিন্দির জন্য আলাদা করে আজকাল আমি কোনো রান্নাই আর করি না। আমরা যা রান্না করি সেই রান্নাই ওকে দিই, মানে ওকেও তো সমস্ত কিছুর সাথে আস্তে আস্তে পরিচয় করাতে হবে। সেই জন্য আমি চেষ্টা করি তেল ঝাল মশলাটা একটু কম রাখার। আর এই রেসিপিটাতে টমেটো পড়েছে আর মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পড়েছে বলে একটু যেন বেশি স্পাইসি মনে হচ্ছে, কিন্তু অতটাও মশলাপাতি আমি দিইনি, তোমরা দেখতেই পেয়েছো সেটা। তো যাই হোক, খুব ভালো করে সমস্ত কিছু মশলা মিশিয়ে চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর আবার একটু নেড়ে চেড়ে আবার 3-3.5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলেই এই রেসিপিটা পুরো একদম রেডি হয়ে যাবে। এই দেখো, এখানে রেসিপি একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি বেশি করে একটু ধনেপাতা দিলাম, তোমরা চাইলে কেউ ধনেপাতার বদলে গরম মশলা আর ঘিও দিতে পারো, খুব ভালো লাগে খেতে, কিন্তু আমি এগুলো কিছুই দিচ্ছি না, কারণ গরমটা প্রচুর। তো আমি জাস্ট ধনেপাতাটা দিয়ে, এটা না একদম শুকনো শুকনোও করতে পারো, কেউ আবার একটু জল দিয়ে একটু গ্রেভিও রাখতে পারো। আমি একদম জলও রাখবো না, আবার একদম শুকনো শুকনোও রাখবো না। তো আমি এখানে জাস্ট টেস্ট করে একটু দেখলাম একটা আঙুল দিয়ে, খুব সুন্দর টেস্ট হয়েছে। তো যাই হোক, আমার এখানে রান্নাটা পুরো একদম কমপ্লিট। এটা রান্না করতে বেশি সময়ও লাগে না, খুব জোর ম্যাক্সিমাম 10 মিনিট টাইম লাগে, ব্যাস। তো রান্না আমার এদিকে একদম রেডি, বিন্দিকেও খাওয়ানো আমার হয়ে গেছে। আমি স্নান করে পুজো করে এবার এসেছি খেতে। এখন বাজে প্রায় 1:30 মতো। বিন্দিকে আমি চেষ্টা করি 12:30 থেকে 1টার মধ্যেই খাইয়ে দেওয়ার। বিন্দি অন্যান্য দিন খাওয়ার পরে নিজের মতো করে ঘরেই হয় ফোনে কার্টুন দেখে বা খেলে, কিন্তু আজকেও আমার পেছন ঘুরঘুর করছে, কারণ ও দেখে ফেলেছি আমি আম কেটেছি। আমি তখন ওকে দিইনি আমটা, আমি ভেবেছিলাম একটু খেয়ে নিয়ে একটু খাবারটা হজম হোক তারপর আমটা দেবো। আমটা না একটু কাঁচা, তো সেই কারণে আর কি। আর আমটা বেশ টকও ছিল। তো চলো, এখানে দেখো আমি আমার মানে খাবারটা নিয়ে নিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটু ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে যে রান্নাটা করেছিলাম ওটা, তারপর সজনে ডাঁটা আলু বড়ির যে ঝোলটা করেছি ওটা, তারপর বাকিটা যেটা থাকবে ওটা রেখে দেবো। বিন্দির বাবা রাত্রে এসে ডিনারে খাবে। আর ভাত একটু বেশি করেই করে রেখেছি, কারণ আজকে রাত্রে ইচ্ছে আছে একটু জল ঢালা ভাত খাবো। প্রচণ্ড গরম পড়েছে, পান্তা তো খাওয়া যাচ্ছে না, পান্তা খেতে আমি খুব পছন্দ করি, কিন্তু পান্তাটা খাওয়া যাচ্ছে না, তো একটু ভেবেছি জল ঢালা ভাত খাবো রাত্রে আলু ভাজা দিয়ে আর পেঁয়াজ লঙ্কা মেখে। আমার মতো তোমাদের কার কার ঝিঙে বা এই যে পান্তা
পান্তা, পেঁয়াজ লঙ্কা, আলু ভাজা দিয়ে খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সবার সাথে শেয়ার করবে। আর যদি পারো ভালো হয়েছে এইটুকু একটু কমেন্ট করো। আর সেটাতেও যদি কারোর মনে হয় যে কষ্ট হচ্ছে তাহলে আর কিছু বলার নেই। তাহলে চলো টাটা, বাই।